আসসালামু আলাইকুম। যে আমরা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড এর যে প্রশিক্ষণ ফি এবং তার ভ্যাট জমা করতে হয়। তো আমরা এখন দেখব যে অনলাইনে কিভাবে চালানের মাধ্যমে ভ্যাট জমা করতে হয় সেটা। তো আমরা সর্বপ্রথম চালান বিডি এই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা পেজ আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা যেহেতু মূসক জমা দিব, ভ্যাট জমা দিব, আমরা মূসককে সিলেক্ট করব। তো মূসক সিলেক্ট করার পরে প্রথমেই আমাদের জমার ধরন নির্বাচন করতে হবে। এটা 11141101 দেশজ পণ্য ও সেবার উপর মূসক। তো আমরা এটাকে সিলেক্ট করব এবং ট্রেনিংয়ের ফি এর উপরে যেহেতু 900 টাকা ভ্যাট, আমরা 900 টাকা এখানে লিখলাম এবং পরবর্তী ধাপে যাব। অ্যাক্রিডিটেশন ফি এর বিষয়েও একই সিস্টেম, তবে টাকার পরিমাণ একটু কম বেশি হবে। যাই হোক, আমরা পরবর্তী ধাপে গেলাম। এখানে ভ্যাট কমিশনারেট নির্বাচন করতে হবে। প্রথমেই দেখুন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালান জমা দেওয়া হচ্ছে। তো আমরা ভ্যাট অফিস নির্বাচন করব। এটা যেহেতু ঢাকা দক্ষিণ শুল্ক আবগারি ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ, এটাকে আমরা সিলেক্ট করব এবং মতিঝিল এলাকাতে হওয়াতে আমরা মতিঝিল বিভাগীয় কার্যালয় শুল্ক আবগারি এটাকে সিলেক্ট করব এবং দেশজ পণ্য সেবার উপর ভ্যাট এখানে দেয়া আছে। নেক্সট আমরা দেখেন 3 নম্বরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ জমা হচ্ছে, এটা যেহেতু বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মাধ্যমেই সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছে, তো আমরা সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিলেক্ট করব। এখানে প্রতিষ্ঠানের কোড বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড এর একটা কোড নম্বর আছে, সেটা হচ্ছে 131013300। এটাকে যখন সিলেক্ট করব বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড চলে আসবে, দেখেন আপনারা। তো এইটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন আমরা একটা যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, আপনারা আপনাদের নিজেদের যিনি জমা করবেন তার একটা টিন নম্বর আছে, এই টিন নম্বরে সিলেক্ট করলে টিন নম্বরটা দিবেন। সেক্ষেত্রে টিন নম্বর দিলে আমি আমারটাই দিচ্ছি 566956332276। হ্যাঁ, এইটাতে আমরা সিলেক্ট করে দিলাম আর কি। তো এটা সিলেক্ট করলে আমরা একটু চেক করি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা। এখানে মোবাইল নাম্বার দিতে হবে একটা 01741574609। আপনারা যে কোনো নাম্বার নিজেদেরটা দিতে পারেন। অর্থ পরিশোধের বিবরণটা দেখেন যে এটা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং সেলফ ফিল। এই সেলফ ফিল এটা হচ্ছে ব্যাংক কাউন্টারে জমা এবং এইটাই সচরাচর ব্যবহার করবেন আপনারা। এখানে সিলেক্ট করবেন, ব্যাংক কাউন্টারে জমা চলে আসবে। এখানে মন্তব্য লিখে দিতে পারেন যে ভ্যাট লিখে দিলে হবে, ভ্যাট ফর ট্রেনিং ফি। হ্যাঁ, এরপরে এইটা আপনারা সংরক্ষণ করেন। সংরক্ষণে ইয়েস করতে হবে। দেখেন তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে এবং এইখান থেকে অর্থ জমা গ্রহণ স্লিপ পাবেন একটা, এরকম একটা স্লিপ আপনারা পাবেন। এই স্লিপটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার পরে এই কপিটাই আপনারা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা জমা করবেন এবং জমা করার পরে আপনারা এটা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে এটা জমা দিবেন, পে অর্ডার এবং এই ভ্যাটের যে কপিটা, এই কপিটা জমা দিতে হবে। জি, সকলকে ধন্যবাদ অনেক। জি, আসসালামু আলাইকুম।